বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে বান্দরবন এসেছিলাম বলতে এসেছি, অনেকদিন একটা প্ল্যান ছিল, তো গতকালকে কোনো ভিডিও করা হয়নি। আজকে ভিডিও করছি। সকালবেলা হোটেল থেকে চেক আউট করেছে। হ্যাঁ, ওকে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল বান্দরবন আসবো। সালমান ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ কথা হচ্ছিল। আমাদের প্ল্যান একবার চেঞ্জও হয়েছে। আমরা 17-18 তারিখে আসতে চেয়েছিলাম, কিন্তু সেটা ভাই আমি ভিডিও করতেছি আর কথা বলতেছি। বুঝে ফেলেছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা রওনা দিয়েছি কিসের উদ্দেশ্যে? ডিম পাহাড়, রাইট ভাই? থানচি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সফরকে কবুল করুক। আমাদের মোট 7 জন সফর সঙ্গী। সালমান ভাই, তারিফ ভাই, ইমন ভাই, মোস্তফা ভাই, নিশান ভাই, সুজন ভাই, আমরা সবাই মিলে গতকালকে দুপুরের পর ঢাকা থেকে বান্দরবন উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা বান্দরবনে এসে রাত্রেবেলা বান্দরবনে হোটেলে ছিলাম। তা আজকে সকালবেলা থানচি ডিম পাহাড়ের উদ্দেশ্যে বেরোচ্ছে। আলহামদুলিল্লাহ, যাক, তাহলে সময় মতোই বের হতে পেরেছে। হ্যাঁ, সকালের আবহাওয়াটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। জি, এগ্রেস। সালমান ভাই, এই যে আজকে বান্দরবন আসার পেছনে যে গল্পটা, সেটা একটু শেয়ার করতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে বেশ প্রায় মোটামুটি 2-3 সপ্তাহ হবে তো, নাকি না? 3 সপ্তাহ প্লাস। হঠাৎ করে সালমান ভাইয়ের ফেসবুক পেজে দেখলাম, সালমান ভাই শেয়ার করলো যে অনেক দিন পাহাড়ে যায় না, পাহাড়ে যেতে ইচ্ছে করছে। তো পোস্টটা দেখে জাস্ট আমি একটা কমেন্টস করেছিলাম যে কবে যেতে চান। তো সালমান ভাই বললো যে একজন ভালো পার্টনার পেলেই আমরা যাব। তা আমি হ্যাঁ বললাম। তারপর ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, ইমন ভাইও হ্যাঁ বললো। তারপর আস্তে আস্তে আমাদের টিমটা বড় হতে থাকলো। হ্যাঁ, 2-3 জনের টিম থেকে এখন মোটামুটি 7 জনের একটা টিম।